হ্যালো, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ডাইনামিক কলব্যাক ফাংশন ব্যবহার করে আমরা আমাদের ব্লকটি নতুন ভার্সন রিলিজ দেবার পরেও এরর বা ইনভ্যালিড কন্টেন্ট এই টাইপের সমস্যাগুলি অ্যাভয়েড করতে পারি। আমরা এই মুহূর্তে আওয়ার ইনফো ব্লকের save.js এ আছি। আমাদের মার্কআপটা হচ্ছে খুবই সিম্পল, শুধুমাত্র একটি পি ট্যাগের মধ্যে একটি প্যারাগ্রাফ এবং edit.js এ সেম এবং index.js এ জাস্ট একটা মাত্র অ্যাট্রিবিউট কন্টেন্ট। তো এটাকে আমরা যদি save.js এর যে কোনো চেঞ্জ নিয়ে আসি তাহলে কিন্তু আমরা হচ্ছে আমাদের ব্লকে এইখানে এরর পাবো। সেই এররটাকে আমরা অ্যাভয়েড করার জন্য ডাইনামিক কলব্যাক ফাংশন ব্যবহার করব। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ডেপ্রিকেশন ফিচারটি ব্যবহার করে আমরা এররগুলোকে হ্যান্ডেল করতে পারি। ডাইনামিক কলব্যাক ফাংশন ব্যবহার করতে আমরা আমাদের আওয়ার ব্লকস যে প্লাগইন ফাইলটি রয়েছে সেই ফাইলটিতে গিয়ে রেজিস্টার ব্লক টাইপ যেখানে আমাদের ব্লকটি রেজিস্টার করা ছিল সেখানে দ্বিতীয় প্যারামিটারে একটি অ্যারে নিয়ে অ্যারের মধ্যে রেন্ডার কলব্যাক কি এর মাধ্যমে হচ্ছে আমাদের কলব্যাক ফাংশনটি রেজিস্টার করা আছে। তো আওয়ার ইনফো রেন্ডার কলব্যাক এই ফাংশনে দুইটি প্যারামিটার রয়েছে, একটি হচ্ছে ব্লক অ্যাট্রিবিউটস এবং একটি হচ্ছে কন্টেন্ট। আমরা ব্লক অ্যাট্রিবিউটস এবং কন্টেন্ট এই ফাংশনের মধ্যে পেয়ে যাব আমাদের প্রয়োজন মতো ব্যবহার করার জন্য। এই মুহূর্তে রিটার্ন করা আছে কলব্যাক কন্টেন্ট জাস্ট একটা স্ট্রিং টেক্সট। দেখা যাক আমাদের ব্লকটি অ্যাড করার পরে আমাদের ফ্রন্ট এন্ডে আউটপুটে কি আসে। দেখেন আমাদের কলব্যাক ফাংশনের মধ্যে যে কন্টেন্টটাকে রিটার্ন করা হয়েছিল সেটি আসছে। চলেন আমরা হচ্ছে save.js এ যে মার্কআপটা ছিল সেই মার্কআপটি আমরা মুভ করে আমাদের কলব্যাক ফাংশনের মধ্যে নিয়ে নিই। আমরা এটিকে কাট করলাম এবং রিটার্ন আমরা save.js এ রিটার্ন হচ্ছে নাল করে দিব, যেহেতু আমরা ডাইনামিক ফাংশন এখন ব্যবহার করব। আমরা নাল করে এইখানে হচ্ছে রিটার্ন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে HTML এভাবে দিয়ে দিলাম। এখন এটা আউটপুট বাফারিং নিয়ে যেহেতু একটু প্রবলেম আছে সেহেতু আমরা আউটপুট বাফারিং স্টার্টটা করে নিই ob start এবং at last ob get clean এবং এটি অবশ্যই রিটার্ন হবে। এখন কথা হচ্ছে এই যে ইউজ ব্লক প্রপস এটা তো জাভাস্ক্রিপ্টের মধ্যে ছিল save.js এ, এটিকে চেঞ্জ করে অবশ্যই হচ্ছে wp get block wrapper attributes নামে যে একটা ফাংশন আছে সেটি আমরা ব্যবহার করব। আমরা সেটি হচ্ছে ডাইনামিক ফাংশন রেজিস্টার করার পরে render.php এর মধ্যে পেয়ে যাব, অথবা আমরা চাইলে ডকুমেন্টেশন থেকেও নিয়ে আসতে পারি আমাদের প্রয়োজন মতো। আমি render.php অন্য একটি ব্লকের render.php থেকে নিচ্ছি। কোথায়? এখানে। আচ্ছা, গেট ব্লক র্যাপার অ্যাট্রিবিউটস আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কন্টেন্টটাকে হচ্ছে ডাইনামিক করতে হবে। তো আমাদের কন্টেন্টটা এর মধ্যে থাকার কথা, তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিলাম কন্টেন্ট। এইখানে হচ্ছে যদি ভ্যালু না থাকে সেটা আমাদেরকে একটু আর কি ভ্যালিডেশন এখানে করতে হবে যাতে কোনো ওয়ার্নিং PHP ওয়ার্নিং কোনো শো না করে। আমরা একটু চেক দিয়ে নিই। কন্টেন্ট যদি এমটি না হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্লক কন্টেন্ট শো করবে, অন্যথায় এমটি ফাঁকা, অন্যথায় কোনো কিছু শো করবে না। এখন আমরা এটাকে হচ্ছে ইফ কন্টেন্ট যদি থাকে নতুবা এলস
সরি ইনডিফ, আর এটাকে হচ্ছে কন্টেন্ট ইকো কন্টেন্ট। তো এই হচ্ছে আমাদের মার্কআপ এই মুহূর্তে ডাইনামিক হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা একটু দেখি, এডিটরে আমাদের তো আসলে এখন কাজ নাই, কিন্তু প্রথমবার কাজ আছে, প্রথমবার, কারণ আমরা তো স্ট্যাটিক থেকে ডাইনামিকে চলে আসলাম। সরি, কোথায় এমটি, আবার কি হলো? আমরা ব্লকটিকে একটু, এটি যেহেতু আগের স্ট্যাটিক হিসেবে ছিল, আমরা এটিকে একটু রিমুভ করে রিফ্রেশ করে দেন নতুন করে অ্যাড করব। তা আমরা নতুন করে অ্যাড করলাম। একটি ফ্রন্ট এন্ডে রিফ্রেশ করে, ফ্রন্ট এন্ডে রিফ্রেশ করলে আমরা কোনো কন্টেন্ট দেখতে পাচ্ছি না, কন্টেন্ট দেখতে পাচ্ছি না। এর কাহিনী হচ্ছে, আমরা এডিট ডট জেএসে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাট্রিবিউটস ডট কন্টেন্ট, এটি আমাদের ইন্ডেক্স ডট জেএসে যে অ্যাট্রিবিউট সেট করা আছে সেখান থেকে আসছে। আমরা নতুন কোনো অ্যাট্রিবিউটের ডাটা আমরা আপডেট করি নাই সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে এখান থেকে। আবার সেভ ডট জেএসে রিটার্ন করলে তারও কোনো উপায় নাই, এটি নাল করা আছে। তাহলে পিএইচপিতে সেই কন্টেন্টটাকে আমরা কিভাবে পাবো? ডিফল্ট কন্টেন্ট যদি আপডেট হতো তাহলে পেতাম, কিন্তু ডিফল্ট কন্টেন্টটা আমরা কিভাবে পাচ্ছি? ডিফল্ট কন্টেন্ট যেহেতু ওইভাবে পাওয়া সম্ভব না, সেহেতু প্রসেস হচ্ছে আমরা এই কন্টেন্টটাকে জাভাস্ক্রিপ্টের এই কন্টেন্ট অ্যাট্রিবিউটটাকে জাভাস্ক্রিপ্ট থেকে কপি করে পিএইচপিতে রেন্ডার কলব্যাক ফাংশন যেখানে আমরা ইউজ করেছি সেখানে হচ্ছে অ্যাট্রিবিউটস নামে আমাদের একটা অ্যারে নিতে হবে। অ্যারে এর মধ্যে দিয়ে দিতে হবে, অ্যারে এর মধ্যে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের যে ডিফল্ট অ্যাট্রিবিউটগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। কিন্তু এইখানে এমন দিলে তো হবে না, এটা তো জাভাস্ক্রিপ্টের, সেহেতু আমরা আমাদের পিএইচপিতে যেমন হয় আমরা তেমন লিখব আর কি। এটা হচ্ছে কন্টেন্ট, পিএইচপি এর সিনট্যাক্স অনুসারে লিখব কন্টেন্ট, দেন অ্যারে, দেন টাইপ হচ্ছে স্ট্রিং, এবং ডিফল্ট হচ্ছে এটা। তাহলে আমরা এটি বাদ দিয়ে দিলাম। আমরা জাভাস্ক্রিপ্টের অ্যাট্রিবিউটটাকে পিএইচপি এর অ্যারেতে মুভ, আমরা ডিফল্ট অ্যাট্রিবিউটকে পিএইচপিতে নিয়ে আসলাম। সেম জিনিস ইন্ডেক্স ডট জেএসে যা আছে, আবার আমাদের পিএইচপি এইখানেও কিন্তু সেম জিনিসগুলাই আছে। তো তাহলে আমরা যেহেতু ডাইনামিক, আমরা এইখানে ব্লক অ্যাট্রিবিউটস কন্টেন্ট এটা ইউজ করেছি, যদি না থাকে তাহলে এইখান থেকে ডিফল্ট হিসেবে এখান থেকে নিতে পারবে। এখন যদি রিফ্রেশ করি, দেখেন আমাদের ওইখান থেকে পাচ্ছে। এখন ধরেন আমরা ইন্ডেক্স ডট
এডিট ডট জেএসে আমরা যদি চাই যে এখান থেকে একটু আপডেট করে দেখি যে আসলে আপডেট হয় কি না, আমরা তো পিএইচপিতে সেম জিনিস নিয়ে গেলাম, এখন কেমনে কি আমরা একটু দেখি কন্টেন্ট ফ্রম এডিট আপডেট। ওকে, আমরা একটু এডিট ডট জেএস একটু রিফ্রেশ করে একটু আপডেট করে দেখি। কন্টেন্ট ফ্রম এডিট আপডেট, আমরা এটিকে একটু আপডেট করে দেখি, তাহলে এখানে চেঞ্জ হবার কথা, অবশ্যই হবার কথা। হ্যাঁ, এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে ডিফল্ট যে অ্যাট্রিবিউট, সেটা ডিফল্ট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে ইন্ডেক্স ডট জেএসে আমরা যা ব্যবহার করছি এই জেএস ভার্সনকেই আমরা কনভার্ট করে পিএইচপি অ্যারে সিস্টেমে নিয়ে এখানে আমরা দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা ব্লক অ্যাট্রিবিউটস এর মধ্যে আমরা সেই ডাটাগুলোকে পাবো। এখন কথা হচ্ছে আমরা আমাদের মার্কআপে এখন ইচ্ছামতো যে কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই, আমরা কোনো সমস্যা ছাড়াই কিন্তু এখন চেঞ্জ করতে পারবো। আমরা এটা আউটপুট ফাংশন, যেহেতু এটা সেভ ডট জেএস এর বিকল্প হিসেবে কাজ করতেছে, এইখানে আমরা যে কোনো মার্কআপ চেঞ্জ করতে পারবো। এডিট ডট জেএসে আমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো, ইন্ডেক্সে চেঞ্জ করতে পারবো, সব জায়গায় চেঞ্জ করতে পারবো, কিন্তু ক্লায়েন্ট সাইটে এডিটরে কোনো ইরর দেখতে পাবে না। এখানে ধরেন একটা আলাদা কিছু নিলাম, হেডিং সামথিং নিলাম, ধরেন আমরা মার্কআপে চেঞ্জ করলাম। মার্কআপে চেঞ্জ করার ফলে যেটা হবে, এখানে আউটপুটে দেখেন চেঞ্জ হয়েছে। এডিটরে এখানে কি ইরর আসছে? ইরর কিন্তু এখানে আর আসবে না, আমরা ইরর এখানে পাবো না। দেখেন এখানে কিন্তু কোনো ইরর পাচ্ছি না। আবার এডিট ডট জেএসে আমরা যে কোনো কিছু এইখানে যদি চেঞ্জ করি, তাহলেও কোথাও কিন্তু কোনো ইরর আমরা পাচ্ছি না। আমাদের নতুন ভার্সন আপডেট দেওয়ার পরেও, আপডেট রিলিজ দেওয়ার পরেও ক্লায়েন্ট কিন্তু কোনো ইরর দেখতে পাচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা। আমরা এইভাবে আমরা নতুন ভার্সন রিলিজ দেওয়ার পরে ইররকে আমরা হ্যান্ডেল করতে পারবো।